জামাত বলছে তাই 100 আসন ছেড়ে দিবে তার শরিকদেরকে, বিএনপি বলছে তারা 50 বা কখনো কখনো শুনি 70-80 সিট ছেড়ে দেবে। তো এটা তো খুবই ভালো কথা, দুই দলই একটা কম্পিটিশন করছে, কে কত মাঝখান দিয়ে আমরা হয়তো উপকৃত হইতে পারবো বেশি, কারণ টানাটানি একটা এই আসনগুলো ধরেন জামাত যদি 100 ছাড়ে, বিএনপি যদি 50-60-70টা ছাড়ে, তাহলে তো অনেক সিট। তা এতগুলো সিট অ্যাভেল করবে কে? এতগুলো রাজনৈতিক দলের মধ্যে নিশ্চয়ই এটা তো একটা ভালো দিক, অনেক মানে মাঝখানের রাজনৈতিক দলগুলো এই সুবিধাটা পাবে। আমি যেটা মনে করি যে রাজনৈতিক দলগুলো যতবার আপনার নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবার কিন্তু আফজাল হিসাব নিকাশ উল্টে পাল্টে গেছে। আপনি দেখবেন 91-এর নির্বাচনে যে বিএনপি ক্ষমতা আসছে, ট্রেন্ড ছিল পুরা বিএনপির বিপক্ষে, মানে আওয়ামী লীগের পক্ষে ছিল। মানুষ যখন একবার নিরপেক্ষভাবে ভোট দিতে পারে তখন গণেশ উল্টে যায়। ঠিক আপনি দেখেন 2000 তারপরে হচ্ছে 1996-তে মানুষ কি আশা, মানে কি এত বড় পরাজয় হবে, এইভাবে হবে মানুষ চিন্তা করে নাই। ঠিক একই কথা আমি এবারও দেখছি, এবারের ইলেকশনটা আশা করা যায় যে এখানে কোনো কেন্দ্র দখল, ভোট চুরি এগুলো হবে না, প্রশাসনকে সেভাবে ব্যবহার করা হবে না, আমরা প্রত্যাশা করছি। কিন্তু হইলে তো আরও বিপদ। যদি না হয় তাহলে আপনি দেখবেন বিএনপির হিসাব, জামাতের হিসাব ওলটপালট হয়ে যেতে পারে, এবং এটা হয়েছে। আপনি একেবারে 4টা ইলেকশন দেখেন যেগুলো নিরপেক্ষ নির্বাচন হয়েছে, প্রত্যেকটাতে হিসাব মেলে নাই। সুতরাং এবারে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, কেউই খুব খুশি হয়ে তার হিসাব নিকাশ থাকবে তা না। ভোটাররা কিন্তু এই যে বারবার যতগুলো, কিন্তু আপনি এক জায়গায় বলছিলেন যে আগে আমরা বিএনপি, জামাত, এনসিপি 3 দলকেই মোটামুটি বিএনপির প্রতিপক্ষ বা একজন আরেকজনের প্রতিপক্ষ বলতাম। এখন বিএনপি জামাতের প্রতিপক্ষ, কিন্তু এনসিপি হঠাৎ করে মানে মাঠছাড়া হয়ে গেল। না, মাঠ ছাড়া হয়েছে আমি সেটা বলছি না, আমি বলছি অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এখন মানে প্রতিযোগিতাটা বিএনপি আর জামাতের মধ্যে হবে। মানে এটা আমি বলছি যে ফিল্ড দেখে মনে হচ্ছে। বাস্তবে কি হবে সেটা তো আপনি ওই যে বললাম না, ভোট না হলে আপনি বুঝতে পারবেন না।